খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখলে একজন মুমিনের কি করা উচিত এই ব্যাপারে আমরা অনেকেই জানি না। রাতের বেলা ঘুমানোর পরে অনেক সময় দেখা যায় যে আমরা ভয় ভীতির স্বপ্ন আমরা দেখি। আসলে একটা মানুষ যখন রাতের বেলা যখন ঘুমায় তখন সে যদি ভয় ভীতির স্বপ্ন দেখে অথবা দুঃস্বপ্ন দেখে অথবা খারাপ স্বপ্ন যদি সে রাতের বেলা ঘুমানোর পর দেখে, তাহলে ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি বলেছেন এবং ইসলাম এই ব্যাপারে আমাদেরকে কি সতর্ক করেছেন এবং কি করণীয়, এই ব্যাপারে আমরা অনেকে উদাসীন আছি, অনেকে আমরা জানি না। ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনি না জানি, তাহলে আমার আপনার জন্য ভয়ঙ্কর বিপদ আমার আপনার জীবনে চলে আসতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে তিনি এই সমস্যার সমাধান ঘটিয়েছেন যে খারাপ স্বপ্ন দেখলে হে আমার উম্মতি মুহাম্মদীরা, তোমরা এই কাজগুলো তোমরা করবা। কারণ স্বপ্ন দুইভাবে দেখা দেয়। একটা হলো ভালো স্বপ্ন, পছন্দনীয় স্বপ্ন, আরেকটা হলো খারাপ স্বপ্ন, অপছন্দনীয় স্বপ্ন। হাদিসের ভিতরে আসছে পছন্দনীয় স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে আপনার পছন্দের ব্যক্তিদের কাছে আপনি উপস্থাপন করবেন, তাদের কাছে আপনি বলবেন যাদেরকে আপনি পছন্দ করেন, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার কল্যাণ কামনা করে, যারা আপনার বিপদের সময় আপনার পাশে দাঁড়ায়, ওই সমস্ত ব্যক্তিদের কাছে আপনি পছন্দনীয় স্বপ্নের কথাগুলো আপনি ব্যক্ত করবেন। এই বন্ধুরা আমার, শুধু তা নয়, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি তুমি ভালো স্বপ্ন দেখো, ভালো স্বপ্ন এমন একজন ব্যক্তির কাছে তুমি উপস্থাপন করবে যাকে তুমি ভালোবাসো, ওই মানুষটা আপনাকে পছন্দ করে, ওই মানুষটাকে আপনিও পছন্দ করেন। এই ভালো স্বপ্ন যেই মানুষটাকে আপনি দেখলেন যে হ্যাঁ এই মানুষটা মনে হয় ভালো সুন্দর ব্যাখ্যা দিতে পারে, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি আপনার স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন। আর যদি আপনি খারাপ স্বপ্ন দেখেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে চমৎকার আকারে জানায়া দিয়েছেন, এই খারাপ স্বপ্ন দেখলে 5টি কাজ আপনি যদি করতে পারেন, তাহলে খারাপ স্বপ্নের প্রভাবটা আপনার উপরে কখনো বর্তাবে না। খারাপ স্বপ্ন দেখার পরে এটা যেন বাস্তব যেন প্রমাণিত না হয়, এই স্বপ্নটা আসর যেন আপনার উপরে যেন গায়েল যেন না হয়ে যায়, আপনার উপরে যেন এই খারাপ স্বপ্নটার প্রভাব যেন আপনার উপরে বিস্তার লাভ যেন না করতে পারে, সেই জন্য কি করা উচিত? এই 5টি কাজ আপনি করবেন। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, খারাপ স্বপ্নের আসর থেকে, খারাপ স্বপ্নের প্রভাব থেকে আল্লাহ পাক আপনাকে কুদরতিভাবে আমার আল্লাহ হেফাজত করবেন। তাহলে খারাপ স্বপ্ন দেখলে প্রথম নাম্বার হচ্ছে, যখন আপনি এই স্বপ্নটা রাতের বেলা ঘুমানোর পরে যখন আপনি দেখতেছেন, দেখার পরে খারাপ স্বপ্ন দেখার পরে যখন আপনি সজাগ হয়ে যাবেন, তখন আপনি বাম দিকে হালকা করে 3 বার আপনি থুতু ফেলবেন। যেমন বাম দিকে আপনি এইভাবে আপনি 3 বার আপনি থুতু ফেলবেন বাম দিকে, এটা হালকা করে আপনি 3 বার থুতু ফেলবেন। মানে ভয় ভীতি অথবা খারাপ স্বপ্ন, আতঙ্কের কোনো স্বপ্ন যদি আপনি দেখেন, 3 বার আপনি থুতু ফেলবেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আপনি এইরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে, খারাপ স্বপ্ন দেখার পরে 2য় নাম্বার যে কাজটা আপনি করবেন সেটা হলো আল্লাহ পাক ও রব্বুল আলামিনের কাছে আপনি আশ্রয় প্রার্থনা করবেন। যেমন আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই বন্ধুরা আমার, শুধু তা নয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই যে আয়াতটা, এই দোয়াটা আপনি 3 বার আপনি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর মানে হলো রব্বুল আলামিন, আল্লাহ আমি শয়তানের কুমন্ত্রণা, শয়তানের যন্ত্রণা থেকে, শয়তানের বিরাট একটা চক্রান্ত থেকে আমি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করি। আপনি যখন খারাপ স্বপ্ন যখন আপনি দেখবেন, ভয় ভীতির ভয়ঙ্কর স্বপ্ন যখন আপনি দেখবেন, তাহলে 2 নাম্বার হলো আপনি 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এতে করে খারাপ স্বপ্নের প্রভাবটা আপনার উপরে বিস্তার লাভ করতে পারবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে, এই যে ভয় ভীতি দুঃস্বপ্ন যে আপনি দেখতেছেন, এই দুঃস্বপ্ন এবং খারাপ স্বপ্ন দেখার পরে 3 নাম্বার আমার রাসূল আমাদেরকে জানিয়েছেন, এই স্বপ্নের কথা কখনো কাহারও কাছে আপনি বলবেন না।
রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরে, ভয়ভীতির স্বপ্ন দেখার পরে এই স্বপ্নের কথা কখনো কাহারো কাছে আপনি বলার চেষ্টাও আপনি করবেন না। তাহলে এটা আমরা 3 নাম্বার পেয়েছি যে খারাপ স্বপ্ন দেখার পরে, ভয়ভীতির স্বপ্ন দেখার পরে, দুঃস্বপ্ন দেখার পরে কাহারো কাছে বলা যাবে না। আসলে আমরা তো ইসলামের অনেক বিষয় জানি না, না জানার কারণে আমরা দুঃস্বপ্ন মানুষের কাছে বলি, ভালো স্বপ্ন মানুষের কাছে বলি। কিন্তু আমার রাসূল 1400 বছর আগে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, এ উম্মতি মুহাম্মদেরা খারাপ স্বপ্ন দেখার পরে, দুঃস্বপ্ন দেখার পরে কখনো কাহারো কাছে বলার মতো কোনো চেষ্টাও তুমি করবা না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, আপনি মনে করেন আপনি বাম পার্শ্ব হয়ে আপনি ঘুমাচ্ছেন, বাম পার্শ্বে ঘুমানোর অবস্থায় আপনি এই দুঃস্বপ্নটা আপনি দেখলেন। দুঃস্বপ্ন দেখার পরে হাদিসের ভিতরে আসছে আপনি পার্শ্ব চেঞ্জ করে ফেলবেন। বাম পার্শ্বে আপনি দুঃস্বপ্ন দেখেছেন, এখন আপনি ডান পার্শ্ব আপনি হয়ে যাবেন, মানে পার্শ্ব চেঞ্জ করা, পার্শ্ব পরিবর্তন করা। তাহলে এই স্বপ্নের খারাপ আসর থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আপনি পার্শ্ব চেঞ্জ করে ফেলবেন। যেমন আপনি আছেন ডান পার্শ্বে শুয়ে আপনি স্বপ্ন দেখছেন, আপনি বাম পার্শ্ব হয়ে যাবেন, অথবা বাম পার্শ্বে শুয়ে যদি আপনি স্বপ্ন দেখেন আপনি ডান পার্শ্ব হয়ে যাবেন। তাহলে এটার আসর থেকে আপনাকে আমার আল্লাহ হেফাজত করবেন। সর্বশেষ 5 নাম্বার হলো, ইচ্ছা করে উঠে সালাত আদায় করবেন। আপনি এরকম স্বপ্ন দেখার পরে আপনি নামাজ পড়বেন। এই বন্ধুরা আমার, এইরকম ভয়ভীতির স্বপ্ন দেখার পরে ওযু করে, ঠান্ডা পানি দ্বারা ওযু করে আপনি নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে আপনি লুটিয়ে পড়বেন। আল্লাহ, আয় আল্লাহ, আমি এমন স্বপ্ন আমি দেখেছি, আল্লাহ তুমি তার আসর থেকে, তুমি তার ক্ষতি থেকে আমাকে কুদরতি ভাবে তুমি আমাকে হেফাজত করো রে মালিক। আয় আল্লাহ, এই খারাপ স্বপ্ন যদি আমার উপর আসর হয় তাহলে আমার জীবনটাই সর্বনাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আয় আল্লাহ, এই খারাপ স্বপ্নের প্রভাব থেকে আপনি আমাকে কুদরতি ভাবে হেফাজত করুন। এই জন্য বাবারে, বন্ধুরে আমার, খারাপ স্বপ্ন বা দুঃস্বপ্ন দেখে যা যা করা দরকার সেইগুলা কিন্তু আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কুদরতি ভাবে যেন হেফাজত করুন।